অনেক দিন আগের কথা, যখন সন্ধে নামলেই চারপাশে ছেয়ে যেত এক গাঢ় অন্ধকার। তখনও বিদ্যুৎ অতটা সহজলভ্য ছিল না। মানুষ দিনের আলোয় যতটা সাহসী থাকত, রাতের অন্ধকারে ততটাই ভীতু হয়ে যেত। ঠিক তেমনই এক রাতের গল্প এটা, যা আজও গ্রামের বুড়ো বুড়িরা ফিস ফিস করে বলে। সেই রাতের সাক্ষী ছিল দুজন বন্ধু, আকাশ আর রাহুল, আর এক ভয়ঙ্করী আত্মা, যার নাম ছিল ছায়াবতী। অনেক দিন আগের কথা, যখন সন্ধে নামলেই চারপাশে ছেয়ে যেত এক গাঢ় অন্ধকার। আকাশ আর রাহুল দুজন কাঁধে ব্যাগ নিয়ে জমিদার বাড়ির জীর্ণ গেটের সামনে দাঁড়িয়ে আছে। চারদিকে নিকষ কালো অন্ধকার। কেবল চাঁদের ফালি আলোয় বাড়িটার অস্পষ্ট কাঠামো দেখা যাচ্ছে। গাছের পাতারা শুকনো খসখসে শব্দ করছে, যেন কেউ হেঁটে বেড়াচ্ছে। আকাশ নিচু গলায়, রাহুল, তুই সত্যি যাবি ভেতরে? দেখছিস না কেমন গা ছমছম করছে? এই জমিদার বাড়ি নিয়ে কত গল্প শুনেছি। রাহুল তাচ্ছিল্যের হাসি হেসে, হ্যাঁ, আরে বাবা, তুই তো দেখছি এখনই ভয় পেয়ে গেলি। সব বাজে কথা, ভূত টুত বলে কিছু হয় না। চল ভেতরে গিয়ে দেখি কি আছে। আমি চ্যালেঞ্জ জিতে দেখাতে চাই। আকাশ একটু ইতস্তত করে, কিন্তু গ্রামের লোক বলে এই বাড়িতে নাকি ছায়াবতী নামের এক ডাইনি থাকত। তার নাকি সাদা শাড়ি আর লম্বা খোলা চুল ছিল, আর যে এই বাড়ির দিকে তাকায় তার চোখ নাকি তুলে নেয়। রাহুল হাসতে হাসতে, চোখ তুলে নেয়? চল চল, আর নাটক করিস না। সাহস থাকলে আমার সাথে আয়, না হলে এখানেই দাঁড়িয়ে থাক। আমি একাই যাব। রাহুলকে ঠেলে ভেতরে ঢোকে। গেটটা মস্ত এক ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে যায়, যেন শত বছরের পুরনো কোনো কঙ্কাল চিৎকার করে উঠল। আকাশ অনিচ্ছা সত্ত্বেও রাহুলের পিছু নেয়। ভেতরে ঢোকার পর পুরনো দিনের পাথরের সিঁড়ি দেখা যায়, যা সোজা অন্ধকার ঘরে চলে গেছে। আস্তে আস্তে, রাহুল দেখ, এই সিঁড়িতে পা রাখলে কেমন যেন ঠান্ডা লাগে। মনে হচ্ছে কেউ যেন এখান দিয়ে হেঁটে গেছে এখনই। রাহুল, সব তোর মনের ভুল। চল উপরে গিয়ে দেখি। তারা সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করে। প্রতিটি সিঁড়ি যেন এক একটা দীর্ঘশ্বাস ফেলে। উপরে উঠে তারা দেখে একটা বিশাল হল ঘর, যেখানে ভাঙা আসবাবপত্র এলোমেলো পড়ে আছে। ধুলোর আস্তরণে ঢেকে আছে সবকিছু। হল ঘরে অশরীরী উপস্থিতি। রাহুল, তেমন কিছুই তো নেই, শুধু ভাঙাচোরা জিনিসপত্র। চল অন্য ঘরে যাই। হঠাৎ হল ঘরের এক কোণ থেকে ভাঙা কাচের টুকরো মেঝেতে পড়ে ছিটকে যায়। দুজনেই চমকে ওঠে। আকাশ ভয়ে কাঁপতে কাঁপতে, ওটা কি ছিল? রাহুল গলা পরিষ্কার করে, কিছু না, বিড়াল কিড়াল হবে। পুরনো বাড়ি তো, ইঁদুর বিড়ালের আড্ডাখানা। তারা আরো কয়েক কদম এগোতেই একটা পুরনো আয়নার সামনে এসে দাঁড়ায়।
আয়নাটা ভাঙা, কিন্তু তাতে তাদের অস্পষ্ট প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। আকাশ, রাহুল, আমার কেমন যেন অস্বস্তি লাগছে। চল ফিরে যাই। রাহুল আয়নার দিকে তাকিয়ে, আরে বাবা, ভয় কিসের? দেখ, এই আয়নাতেও তোর ভয়ার্থ চেহারা দেখা যাচ্ছে। হঠাৎ রাহুলের চেহারা ফ্যাকাশে হয়ে যায়। আকাশ আমাদের পিছনে। আকাশ রাহুলের কথায় ঘুরে তাকায়। আয়নায় তাদের পিছন দিকে তারা দেখতে পায় এক আবছা সাদা আকৃতি, লম্বা খোলা চুল, মুখে একটা বিকৃত হাসি। তার চোখগুলো যেন আগুনের গোলার মতো জ্বলছে। এইবার আকাশ আর রাহুল দুজনেই স্তম্ভিত হয়ে যায়। তাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। এখানে কেন এসেছিস আমার ঘরে? আমার শান্তি নষ্ট করতে? রাহুল আর আকাশ দুজনেই পাথরের মতো জমে গেছে। তাদের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। তাদের শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে গেছে। ছায়াবতী তাদের দিকে ধীরে ধীরে এগোতে থাকে। তার পা মেঝে স্পর্শ করছে না, যেন বাতাসে ভেসে আসছে। অনেক কষ্টে গলা দিয়ে আওয়াজ বের করে, পালা রাহুল, পালা। রাহুল সম্বিত ফিরে পেয়ে উল্টো ঘুরে দৌড়াতে শুরু করে। আকাশও তার পিছনে। তারা হল ঘর থেকে দৌড়ে সিঁড়ির দিকে যায়। তারা সিঁড়ি দিয়ে নামতে শুরু করে। প্রতিটি সিঁড়িতে পা রাখতেই মনে হচ্ছে কেউ যেন তাদের পেছন পেছন আসছে। ছায়াবতীর সেই ফ্যাস ফ্যাসে হাসি তাদের কানে বাজছে। এ কিসের বিপদ ডাকলি তুই? আমি তোকে আগেই বলেছিলাম। তারা ছুটতে ছুটতে প্রায় বাইরের গেটের কাছে চলে আসে, কিন্তু গেটটা হঠাৎ করেই সজোরে বন্ধ হয়ে যায়। গেট লোহার শিকল দিয়ে বাঁধা, আর সেই শিকলে ঝুলছে এক বিশাল তালা, যা আগে ছিল না। না, এ কি? গেটে ধাক্কা দিতে দিতে খুলছে না, কিছুতেই খুলছে না। ছায়াবতী তাদের ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে। তার ঠান্ডা নিঃশ্বাস তাদের ঘাড়ে এসে পড়ছে। তারা ঘুরতেই দেখে ছায়াবতী একদম তাদের মুখের সামনে। তার চোখ থেকে আগুনের শিখা বেরোচ্ছে। বিকট হাসি হেসে, তোরা ভেবেছিলি পালিয়ে যাবি? কেউ যায় না আমার ঘর থেকে। আকাশ আর রাহুল দুজনেই জ্ঞান হারানোর উপক্রম। তারা চোখ বন্ধ করে ফেলে। ঠান্ডা একটা হাত তাদের গাল স্পর্শ করে। হঠাৎ করেই একটা বিকট শব্দ হয়, যেন বাজ পড়ল। আকাশ আর রাহুল চোখ খুলে দেখে ছায়াবতী নেই। গেট খোলা, আর বাইরে দিনের আলো ফুটছে। হাঁপাতে হাঁপাতে, ও ঈশ্বর, আমরা কি বেঁচে আছি? কাঁপতে কাঁপতে, আমি আর কখনো কোনো কিছু চ্যালেঞ্জ করব না, কখনো না। তারা দুজন আর এক মুহূর্ত অপেক্ষা না করে গেট থেকে বেরিয়ে আসে। পিছনে ফিরে একবারও তাকায় না। সূর্য তখন সবে উঁকি দিচ্ছে, কিন্তু তাদের মনে সেই রাতের ভয়ঙ্কর স্মৃতি চিরদিনের জন্য গেঁথে গেল। তারা দুজন বন্ধু সেই দিনের পর থেকে আর কখনো অন্ধকারকে ভয় না পেয়ে থাকতে পারেনি।
তাদের চোখে মুখে সব সময় সেই ছায়াবতীর জ্বলন্ত চোখের আতঙ্ক লেগে থাকত। শেষ। আর এভাবেই সেই পরিত্যক্ত জমিদার বাড়ির গল্পটা আজও গ্রামের মানুষের মুখে মুখে ভেড়ে, এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে। কেউ জানে না ছায়াবতী সত্যি তাদের ছেড়েছিল, নাকি কেবল দিন হয়েছে বলে সে লুকিয়ে পড়েছিল রাতের আধারে ভিড় আসার অপেক্ষায়।